আসসালামু আলাইকুম। ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো বাট ফুল গাছ নিয়ে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সে বিষয় জানিয়ে দেব। বাট ফুল সাধারণত ভারতবর্ষ, বাংলাদেশ ও মায়ানমার অঞ্চলে এদের আদি নিবাস। বাট গাছের প্রধান কাণ্ড সোজাভাবে দণ্ডায়মান, সাধারণত 2 থেকে 4 মিটার লম্বা হয়। এর পাতা 4 থেকে 7 ইঞ্চি লম্বা হয়, দেখতে কিছুটা পান পাতার মতন হয়ে থাকে এবং খসখসে। ডালের শীর্ষে পুষ্পদণ্ডের ফুল ফোটে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশে থাকে। বাটফুল সাধারণত 2 ধরনের হয়, একটি হলো সাদা বা হালকা বেগুনি, আরেকটি হলো লাল ফুল। বাটফুলের ফুলের সুবাস বেশি রাত্রে ছড়ায়, দিনে একটু কম থাকে। বাটফুল সাধারণত বসন্ত থেকে গ্রীষ্ম অধীনে ফুল ফোটে। এই ফুলের রয়েছে মিষ্টি সৌরভ। ফুল ফোটার পর মৌমাছিরা বাট ফুলের মধু সংগ্রহ করে। গ্রামের মেঠো পথে ও পতিত জমিতে এর জন্মায় থাকে। কোনোরূপ যত্ন ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। এছাড়াও পাহাড়ি বনের চূড়ায় এবং পাহাড়ি ছায়াপথের পাশে এদের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। ব্যবহার: বাট ফুল সাধারণত ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। এর পাতার রস শিশুদের জ্বর দূর করতে ব্যবহার করা হয়। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের বাট ফুল দিয়ে বাটি পূজা আয়োজন করে থাকে। তবে এতে নানান ঔষধি গুণ থাকা সত্ত্বেও এই গাছটি আপনারা না বুঝে ব্যবহার করবেন না, একজনের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।